ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাসন্তী দেবীর আরাধনায় কাটিগড়ার গোবিন্দপুরের পাল পরিবার গত 7 এপ্রিল রক্তদান শিবিরের মাধ্যমে পূজার সূচনা হয়েছিল। ষষ্ঠীতে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, সপ্তমীতে আর্ট অফ লিভিং এর পরিচালনায় সৎসঙ্গ, অষ্টমীতে ভক্তিমূলক নৃত্যানুষ্ঠান, নবমীতে আরতি সহ নানা কর্মসূচি ছিল পুজোয়। পুজোর মূল আকর্ষণ বরাক উপত্যকার একাংশ চিত্রশিল্পীকে নিয়ে 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠান। এছাড়াও রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শন। আমাদের এই বাসন্তী পুজো শুরু হয়েছিল রক্তদান শিবিরের মাধ্যমে। গত 7 তারিখ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল। তারপর আমরা ষষ্ঠীর দিন জল করতে যাই। সপ্তমীর দিন অনুষ্ঠান ছিল আর্ট অফ লিভিং এর ব্যবস্থাপনায় ভক্তিমূলক গানের অনুষ্ঠান। অষ্টমীতে আছে ভক্তিমূলক নাচের অনুষ্ঠান। এই নাচের অনুষ্ঠানের জন্য বিভিন্ন জায়গা থেকে অনেক শিল্পীরা এসছে নৃত্য করতে। তার জন্য আমরা খুবই খুশি। এবং আরতি আছে। দশমীতে দশমী যাত্রা, সিঁদুর খেলা এবং আবির খেলা। প্রতিদিনই আমাদের এখানে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা সবাই আসবেন, সবাই আসছেন, তার জন্য ধন্যবাদ। আমরা পাল পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই চিত্রশিল্পী এবং নৃত্যশিল্পীদেরকে, ওনারা ওনাদের মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। আমাদের এই বাসন্তী পূজায় বিভিন্ন জায়গা থেকে আমাদের আত্মীয় স্বজনরা এসছেন, তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ, ধন্য। ওনারা ওনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এটার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। বাসন্তী পূজা উপলক্ষে আমাদের পাল পরিবারে এবার হতে চলেছে মায়ের দুর্গা পূজা অর্থাৎ বাসন্তী পূজা। সেই উপলক্ষে আমি প্রথমে পাল পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আমার এদিকে কাটিগড়া চৌরঙ্গীর শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দিরে মহাসাড়ম্বরে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে।